This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, সংঘর্ষ বিরতি ভাগার পিছনে পাকিস্তানের জঙ্গি ঢোকানোর ছক। অমৃতসরে বিপুল অস্ত্র উদ্ধার, বিএসএফ ও পাঞ্জাব পুলিশের এই মুহূর্তের আপডেট। শান্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি শান্তর সঙ্গে কথা বলবো। শান্ত, এই তো মানে গুরুতর অভিযোগ, সংঘর্ষ বিরতি ভাগার পিছনে পাকিস্তানের তার মানে জঙ্গি ঢোকানোর ছক ছিল, সেই জন্য মাত্র 3 ঘন্টা সময় নিয়েছে তারা। তারপরেই তাদের এই সংঘর্ষ বিরতির যেটা ছিল সংঘর্ষ বিরতি, সেটা তারা লঙ্ঘন করে দিল। একদমই, দেখো সংঘর্ষ বিরতি এবং তার 3 ঘন্টার মধ্যে সংঘর্ষ বিরতি লঙ্ঘন। আর এই আরডিএক্স উদ্ধার হলো প্রায় 3 কেজি, তার সঙ্গে আইইডি, অর্থাৎ গোটা অমৃতসর শহর এবং অমৃতসর শহরে যে বায়ুসেনা ঘাঁটি রয়েছে তার থেকে ঠিক 10 কিলোমিটার থেকে 15 কিলোমিটার দূরে হচ্ছে এই গ্রাম। সেই গ্রাম থেকে কিন্তু এই বিপুল পরিমাণ আরডিএক্স উদ্ধার হলো, সঙ্গে আইইডি, তার আইইডি সহ উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক যেটা বিএসএফ এবং পাঞ্জাব পুলিশ উদ্ধার করেছে। একই সঙ্গে এক বিপুল পরিমাণ গ্রেনেড, পিস্তল, ম্যাগাজিন, কার্তুজ উদ্ধার হয়েছে। আর এই আইডি ব্লাস্ট বা আরডিএক্স ব্লাস্ট হলে কিন্তু গোটা অমৃতসর শহরই উড়ে যেত, এমনই মনে করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। একই সঙ্গে তোমায় বলে রাখি, শুধুমাত্র অমৃতসর শহরের জন্য যেটা আনা হয়েছিল তা কিন্তু নয়, যেটা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং পাঞ্জাব পুলিশের গোয়েন্দা শাখা মনে করছে যে মূলত অনুপ্রবেশ ঘটানো হয়েছে জঙ্গিদের এটা পৌঁছে দেওয়ার জন্য। তারপর সেই আইডি এবং আরডিএক্স যেটা উদ্ধার হয়েছে সেটা তাদের মাধ্যমে পাঠানকোট বা জলন্ধর সহ একাধিক যে এয়ারবেস রয়েছে সেইখানে বিস্ফোরণ ঘটানোর মূলত নাশকতা করারই ছক ছিল এই জঙ্গিদের। অর্থাৎ কোথাও মনে করা হচ্ছে যে অনুপ্রবেশ ঘটেছে, কিন্তু সেটা কোথা দিয়ে সেটাই কিন্তু এখন খুঁজে দেখা হচ্ছে। অমৃতসর শহর এবং আশেপাশের সীমান্ত এলাকা জুড়ে কিন্তু ইতিমধ্যে তল্লাশি শুরু হয়েছে। মূলত কোথা থেকে এলো এটা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী যেটা মনে করছে, গতকাল রাতে যে ড্রোন পাঠানো হয়েছে অমৃতসর শহরে, তার সঙ্গে আরও কয়েকটি ড্রোন পাঠানো হয়েছে যেগুলোর মধ্যে বারুদ ছিল না, তাতেই ছিল এই আরডিএক্স এবং আইডি। সেগুলোই কিন্তু মূলত এই পারে অর্থাৎ পাকিস্তান ভূখণ্ড থেকে ভারতীয় ভূখণ্ডের দিকে ড্রোন এসে মানে যেটা এখন সন্দেহ করা হচ্ছে শান্ত, যে ওই ড্রোনে করে এক্সপ্লোসিভ আনা হয়েছিল, এই ছক ছিল তাদের। তুমি আমাদের সঙ্গে থাকো, যে মানে ভয়ঙ্কর খবর আসছে, ভয়ঙ্কর তথ্য আসছে, তুমি আমাদের সঙ্গে থাকো শান্ত, তোমার সঙ্গে কথা হতে থাকবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কিছু গেস্ট, তাদের সঙ্গে একটু আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মেজর জেনারেল অরুণ রয়, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি, এবং আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল বাবুল চন্দ। আমি দুজনের সঙ্গেই কথা বলবো। প্রথমেই মেজর জেনারেল অরুণ রয়, তার সঙ্গে যে বিষয়টা তার থেকে জানতে চাইবো। আর স্বাগত আপনাদের দুজনকে টিভি9 বাংলায়। এই মুহূর্তে যে আপডেট আসছে সেটা ভয়ঙ্কর, সংঘর্ষ বিরতি ভাঙার পিছনে পাকিস্তানের জঙ্গি ঢোকানোর ছক ছিল, কারণ অমৃতসরে বিপুল অস্ত্র উদ্ধার বিএসএফ এবং পাঞ্জাব পুলিশের। কিভাবে দেখছেন আপনি? দেখুন, এই সন্ত্রাসবাদীরা এখন ঢুকেছে কি আগের থেকে ঢুকে বসে আছে, এটা ইনভেস্টিগেশনের পরেই জানা যাবে। আমার মতে এরা আগের থেকে ঢুকে বসে আছে। পাঞ্জাব বর্ডার, কাশ্মীর বর্ডার, এটা বেশ পোরাস বর্ডার, যেখান থেকে খুশি ওরা ঢুকতে পারে এইসব জায়গায়। কিন্তু ভারতবর্ষ যা ডিক্লেয়ার করেছে যে এনি টেররিস্ট অ্যাক্টিভিটি উইল বি অ্যান অ্যাক্ট অফ ওয়ার, এটাতে ভারতবর্ষ নিজের অ্যাকশন নিতেই পারে, যা অ্যাকশন ভালো ভাবেন সেটা নিতে পারে। কিন্তু একটা জিনিস জানবেন যে কমপ্লিট ভিক্টরি, মানে অ্যাবসলিউট ভিক্টরি, একেবারে জিত, এটা আজকালকার এই মডার্ন সময় পসিবল নয়। আর ভিক্টরিটা পসিবল হলেও দুদেশই নিউক্লিয়ারের ওয়েপন্স আছে, ওদের ওপর মানে সার্ভাইভাল জিনিস যেটা এখন কমপ্লিট ভিক্টরি আমাদের যদি পাকিস্তানের ওপর নিতে হয়, তার মানে কমপ্লিট ব্রেকআপ অফ পাকিস্তান। অ্যান্ড কমপ্লিট ব্রেকআপ অফ পাকিস্তান যদি হয়, ওদের কাছে নিউক্লিয়ার ওয়েপন হচ্ছে, ওরা নিউক্লিয়ার ওয়েপন হয়তো আমি বলছি ইউজ করতে বাধ্য হবে। তো এই কমপ্লিট ভিক্টরির জিনিসটা যে আছে খুব ভেবেচিন্তে আমাদের নেওয়া দরকার, যে
দেখুন একটা বেড়ালকেও যদি আপনারা কোণঠাসা করে দেন ও তখন লড়তে বাধ্য হয়ে যায়। সো এইসব জিনিস ভেবে চিনতে অনেক স্থিরভাবে অনেক করে নিশ্চয়ই দিল্লিতে ভাবনা হয়েছে। কেন কি আমরা যে পজিশনে ছিলাম কালকে যখন যুদ্ধবিরতিটা হয়েছে, আমরা যে কোনো অ্যাকশন নিতে পারতাম আর আমাদের বাধা দেবার কেউ ছিল না। কিন্তু এটা নিশ্চয়ই মানে প্রাইম মিনিস্টার সাহেব, 3টে চিফ, সিডিএস, রক্ষামন্ত্রী এরা খুব ভেবেচিন্তে হয়ে নিয়েছে। তবে আমার কথাটা হলো এই যে পাকিস্তানের শিক্ষাটা কিন্তু আমার মতে এখনো পুরো হয়নি। ওটা তখন পুরো হবে যখন মাসুদ আজহার, দাউদ ইব্রাহিম, হাফিজ সাইদ আর ওদের পাকিস্তান আর্মি চিফ মুনিরকে হ্যান্ড ওভার করে দেওয়া হয় ইন্ডিয়াকে, যাতে হিউম্যানিটির এগেনস্টে ওদের একটা ট্রায়াল এখানে করা উচিত। যা ওরা করেছিল পেহেলগামে, ওটা কিছুতেই কোনো দুনিয়াতে এটা করার এত দুর্গতি কোনো কারুর হয়নি, নম্বর 1। নম্বর 2, যা কিছু আমাদের জমি ওরা 65-এ কিংবা কোথাও যদি দখল করে থাকে ওই জমিগুলো ফেরত দিতে হবে। এটা এই সময় দাবি রাখা উচিত আমাদের। কিন্তু আমার মনে হয় গভর্নমেন্টরা নিজেদের দাবি রেখেছে ভালো করে, ওরা ভালোভাবে বুঝি। বেশ স্যার, আপনি প্লিজ আমাদের একটু সঙ্গে থাকুন। কর্নেল বাবুল চন্দ আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চন্দ, আমি আপনার থেকে যেটা জানতে চাইবো, এই যে অমৃতসরের যে আপডেটটা এলো, অমৃতসরে বিপুল অস্ত্র উদ্ধার, বিএসএফ এবং পাঞ্জাব পুলিশের প্রায় 3 কেজি বিস্ফোরক, 2টি করে হ্যান্ড গ্রেনেড, ডেটোনেটর, এই সমস্ত কিছু উদ্ধার হয়েছে। তাহলে এই যে সংঘর্ষ বিরতি হলো, সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করলো পাকিস্তান, তারপরে এই যে এক্সপ্লোসিভগুলো উদ্ধার হলো, তাহলে কি পাকিস্তানের ভারতের সঙ্গে লড়াইয়ে বা মোকাবিলায় এই জঙ্গি, এক্সপ্লোসিভ এগুলোই ভরসা? অ্যাবসলিউটলি। আর এটা তো আমরা বলছি যে জঙ্গি আরও কত অলরেডি আছে আমাদের এরিয়ার ভিতরে, স্পেশালি কাশ্মীর রিজনে, সেটা এখন আমরা জানি না। অনেক ওরা বাংকার বানিয়ে গভীর জঙ্গলে আছে, সেটার সার্চ হবে, কবে হবে আর পুরো ক্লিন আপ করা যাবে কি না সেটা একটা কোয়েশ্চেন মার্ক অ্যাজ অফ নাও। তারপরে এই যে আর্মস অ্যান্ড অ্যামুনিশন ক্যাশে ওরা অলরেডি বানিয়ে রেখেছে আর ওটাকে পাঠাচ্ছে ও টাইম টু টাইম। কী করে পাঠাচ্ছে আমরা জানি যে পাঞ্জাব আর রাজস্থান বর্ডারে ওখানে ফেন্সিং আছে। হ্যাঁ, ফেন্সিংয়ের কিছু গ্যাপস আছে, যেরকম নদী যাচ্ছে, তো নদীর মধ্যে ওরকম ফেন্সিং হতে পারে না, কেন কি জল এসে ওটাকে করে নিয়ে যাবে। আর তো সেই জন্য কিছু কিছু গ্যাপস আছে। তো এখন এক্স্যাক্টলি ওটা কবে পাঠানো হয়েছে আর কী করে পাঠানো হয়েছে সেটা ইনভেস্টিগেশনে পাওয়া যাবে। দ্যাট ইজ ওয়ান। সেকেন্ড হলো যে ওদের স্টেট পলিসি হলো এই টেররিজম, তো অ্যাটলিস্ট এগেনস্ট ইন্ডিয়া বলবো। তো এইখানে ওরা এটা চালিয়েই যাবে যত দূর পারে। নেক্সট আমরা যে অ্যাকশন নিলাম এটা পুরো ওদের দেখাবার জন্য আর পুরো দুনিয়াকে দেখাবার জন্য যে আমরা কি করতে পারি। যেরকম ওদের টেরর ক্যাম্পসকে আর অনেক ইম্পর্ট্যান্ট বা অনেক জঙ্গি যারা আমাদের জন্য অনেক ক্ষতি করেছে তাদের মধ্যেও অনেকে মারা গেছে। তো অ্যাট দি এন্ড অফ দি ডে আমরা কি চাচ্ছিলাম এই যে অ্যাকশনটা নিলাম, এটা ফার্স্টলি একটা রিয়াকশন ছিল। ওরা পেহেলগামে করেছে, আমরা ওটার জন্য একটা রিয়াকশন দিলাম যে এটা আমাদের একটা রিয়াকশন, আর বলে দিয়েছি দ্যাট দিস ইজ নন এসকেলেটরি, মানে এর বিয়ন্ড আমাদের এই এখন এম নেই। যে অনেকে বলছে যে পিওকে এটা নিয়ে নেওয়া উচিত ছিল অ্যান্ড থিংস লাইক দ্যাট, ওগুলো পরের কথা। এখন যে ইমিডিয়েট যে এমটা ছিল ওটা ছিল নন এসকেলেটরি, যে এর আমাদের মেইন অ্যাকশন হলো এগেনস্ট টেররিজম। এখন টেররিজমটাকে কত আমরা মুছে দিতে পারবো ফ্রম ফেস অফ পাকিস্তান সেটা জানি না, কেন কি ওখানে টেররিজম চালাচ্ছে আইএসআই, টেররিজম চালাচ্ছে আর্মি, গভর্নমেন্টের কোনো হাত নেই, তা আমি পরিষ্কার বলতে পারি এতদিনের স্টাডি যা হয়েছে।
তো সেইখানে থেকে যদি আমরা দেখি যে টেররিজম কি আমরা একদম মুছে ফেলতে পারবো? হ্যাঁ, যদি ওদের টেররিস্ট যারা আমরা অলরেডি বলেছি যে যেটা বোঝা যাচ্ছে। আপনি আমাদের সঙ্গে থাকুন প্লিজ। এই মুহূর্তে আরো একটা ইনফরমেশন দিয়ে আছে যে হঠাৎ করে সুরনরম ইসলামাবাদ, সেই সুরনরম কেন, মানে হঠাৎ কেন সুরনরম ইসলামাবাদে? ভারতের প্রত্যাঘাতে কোমর ভেঙেই পিছু হটলো পাকিস্তান। মধ্যস্থতার জন্য আমেরিকার পা ধরেছে ইসলামাবাদ। 5 দিনের সংঘর্ষে পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারত। ধ্বংস হয়েছে লস্কর ও জৈশের সদর দপ্তর, ক্ষতিগ্রস্ত হয়েছে চীনের তৈরি পাক এয়ার ডিফেন্স সিস্টেম। করাচি ও রাওয়ালপিন্ডির পাক সামরিক ঘাঁটিতে আঘাত করা হয়েছে। আমি একটু মেজর জেনারেল অরুণ রয়ের সঙ্গে কথা বলবো। আচ্ছা স্যার, তাহলে এই যে আমরা দেখিয়ে দিয়েছি প্রত্যাঘাত কাকে বলে, প্রত্যাঘাত কিভাবে হতে পারে, ভারত কিভাবে প্রত্যাঘাত করতে পারে, এটা বারবার করে ভারত দেখিয়ে দিয়েছে। তাদের এয়ারবেস সিস্টেম যেগুলো রয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেম যেগুলো রয়েছে, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এই সমস্তটা হয়েছে। তারপরেও এই যে বারবার করে জঙ্গি প্রবেশ করানোর একটা ছক দেখা যাচ্ছে, এই যে সংঘর্ষ বিরতি, এর কারণগুলো কি? দেখুন, আমাদের এটা পুরোভাবে বড়ভাবে দেখবার জন্য অনেক পিছনে যেতে হবে, কিন্তু আমি আপনাকে কনসেপ্ট অফ রেড লাইন্স বুঝিয়ে দিতে চাই। যে ভারত এইবার যে অ্যাকশনটা নিয়েছে ওটাতে একটা কনসেপ্ট অফ রেড লাইন ড্র করে দিয়েছে পাকিস্তানের জন্য, যে যদি তোমরা আমাদেরকে মারবে তাহলে আমরা, আমাদের জন্য এলওসি আর আইবি দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। আমরা কাশ্মীরেও যাব, আমরা পাঞ্জাবেও যাব, পাকিস্তানের পাঞ্জাবে। ওখানে গিয়ে ভেতরে যত ডিপি হোক, 100 কিলোমিটার হোক আর 80 কিলোমিটার হোক, আমরা ওখানে ওদের হেডকোয়ার্টারকে এবার ভাঙাচোর করা হয়েছে। আর ওদের অনেক লোকের, প্রায় 140-150 লোক টেররিস্ট মারা গেছে। তো ইট ইজ রিটালিয়েশন ইন মাল্টিপ্লাইড ফ্যাক্টর। তো ওই রেড লাইনটা ড্র করে দেওয়া হয়েছে। এবার থেকে পাকিস্তান জেনে নেবে যে ভারতবর্ষকে থামানো যায় না। কিন্তু আমি আপনাদের যেটা বলতে চাই, এটা ষড়যন্ত্র কিন্তু আজকের নয়, কিংবা পহেলগামের নয়। খবরে জানা গেছে ভালো করে যে 5 অগস্টে যে বাংলাদেশে যে কুটা হয়েছিল ওটাতে পাকিস্তানের হাত ছিল। তারপরে এটাও জানা গেছে যে প্রায় 2 মাস আগে, 3 মাস আগে আমেরিকার একটি স্যাটেলাইট কোম্পানির ওপর পাকিস্তানের মিলিটারি অনেক অর্ডার দিয়েছে পহেলগামের ফটোর জন্য। তারপরে এপ্রিল মাসে মুনির একটা লেকচার দিলেন, যেটাতে উনি বলতে চাইছেন যে হিন্দু আর মুসলমান এক নয়, আমাদের দেশে হিন্দু আর মুসলমানরা এক হয়ে থাকে, একেবারে ঐক্যান্য। কিন্তু ও নিজের ওই লেকচারে চেষ্টা করছিল যে আমাদের এখানে মুসলমানদের কোনো রকমে যদি ভড়কে দেওয়া যায়। 4th থিং, ও এইটা করার পরে ও কাজাখস্তান চলে গেল, যখন কি পহেলগামের অ্যাট্যাকটা যেই সময় হলো। তার মানে ও নিজের থেকে প্রবলেমটা নিজের কাঁধ থেকে ছাড়িয়ে দিতে চায়, ভাই আমি এখানে ছিলাম না, আমি জানি না কারা করেছে, কি করেছে। কিন্তু ভারতবর্ষের যে জবাবটা গেল, ভারতবর্ষ ভালোভাবেই জানতো কারা করেছে, তারা ভালোভাবে ইয়েটা করলো। এই সব জিনিস আপনাদের একভাবে দেখা উচিত। আর যেটা আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম, অ্যাবসলিউট ভিক্টরি আজকালকার দিনে পসিবল নয়। আর অ্যাবসলিউট ভিক্টরি মানে একটা দেশকে পুরো ধ্বংস করে দেওয়ার মতন কারুর কাছে এত ইয়ে নেই। একটা ছোট্ট দেশও কিন্তু বেশ বড় লিথেল হামলা পৌঁছতে পারে বড় দেশের ওপর, এইটা আমাদের মনে রাখতে হবে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য। আপনি আমাদের সঙ্গে থাকুন প্লিজ। কর্নেল বাবুচন্দ্র, আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনারা ইনফরমেশনগুলো শেয়ার করছিলেন, আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করছিলাম এই মুহূর্তে পরিস্থিতি কি রয়েছে। আরও অনেক তথ্য আমাদের কাছে আসছে, TV9 বাংলার কাছে আসছে, সমস্তটাই আপনাদেরকে জানাবো। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরও অনেক কিছু। MDH